হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। আজকের ইংরেজি ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগত। তো দেখো, আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2009 সালে যে সেকেন্ড ইউনিট শিফট হয়েছিল, সেই শিফটের যতগুলো কোশ্চেন এসেছিলো ইংরেজিতে, এবং 30খানা কোশ্চেন এসেছিলো। সেই এখনও সেই টপিকগুলোই আছে, 30খানা কোশ্চেন এসেছিলো। তো আমরা টপিক ওয়াইজ কিন্তু আলোচনা করব, ঠিক আছে? টপিক ওয়াইজ আলোচনা করলে পরে কী হবে বলো তো, যে আমাদের কোন চ্যাপ্টারে কতটা বেশি এমফ্যাসিস দিব সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো সেই টপিক ওয়াইজ আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? এবং সেই টপিক থেকে কতগুলো কোয়েশ্চেন এসেছে সেইগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? এবং আমরা ফুল ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেনটা কী এসেছে, দেখো ইডিয়ামস থেকে দুটো কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে? ইডিয়াম থেকে আমাদের দুখানা কোয়েশ্চেন এসেছে। কি বলছে প্রথম কোয়েশ্চেনটা, দেখো যে ইজ দ্য স্পাইস অফ লাইফ, এটার মানে কি, ঠিক আছে? ইজ দ্য স্পাইস, স্পাইস মানে কি বলো তো? স্পাইস মানে হচ্ছে তোমার মশলা, ঠিক আছে? মশলা, স্পাইস মানে মশলা। তাহলে জীবনের মশলা, মশলা এইভাবে মনে রাখো যে মশলা তো এক ধরনের নেই, ঠিক আছে? অনেক রকমের মশলা আছে, ঠিক আছে? অনেক রকম মশলা আছে, ঠিক? অনেক রকম যখন মশলা আছে, সুতরাং তার মধ্যে একটা ভ্যারাইটি থাকবে, ঠিক আছে? তার মধ্যে একটা লাইফের মধ্যে ভ্যারাইটি থাকবে। এখানে স্পাইস অফ লাইফ বলতে গেলে ভ্যারাইটি, মানে শৈশবকালে একরকম, ঠিক আছে? আমাদের যৌবনকালে একরকম, আবার বৃদ্ধকালে একরকম, ঠিক আছে? বিভিন্ন সময়ের বিভিন্ন আমাদের সময়ে আমাদের লাইফের বিভিন্ন ভ্যারাইটিস আছে। সুতরাং এই ইন দ্য স্পাইস অফ লাইফ মানে হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ভ্যারাইটি, ঠিক আছে? ভ্যারাইটি, বুঝতে পারছো? ভ্যারাইটি স্পেলিংটাও পরীক্ষাতে আসে অনেক সময়, দেখবা। আমি একটা কথা বলি যে আমাদের এই কোশ্চেনগুলো আলোচনা করতে করতে যে আরও যে অ্যাসপেক্টগুলো আছে, যে ইংরেজি থেকে যে আরও টাইপের যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনের মধ্যে যেগুলো থাকবে সেইগুলো কিন্তু আমরা কভার করব, ঠিক আছে? তো দেখো আমি কি বললাম যে স্পাইস অফ লাইফ বলতে গেলে তোমার ভ্যারাইটি টাইপের, মানে ভ্যারাইটি, এই মিনিংটা হচ্ছে ভ্যারাইটি। কারণ আমার লাইফের সঙ্গে স্পাইস অফ লাইফ মানে হচ্ছে লাইফটা আমাদের কী বলতো, অনেক সময়ে বা অনেক জিনিসের সংমিশ্রণে তৈরি, ঠিক আছে? যার জন্য আমাদের ভ্যারাইটি কথাটা এখানে বেশি প্রযোজ্য। সুতরাং এই ইডিয়ামটা হচ্ছে তোমার অর্থ হচ্ছে যে ভ্যারাইটি, ঠিক আছে? দ্য স্পাইস ইজ দ্য স্পাইস অফ লাইফ, ঠিক আছে? বেশ, দেখো পড়াটা দেখো। 2 নম্বরটা কী বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে যে কমপ্লিট দ্য ইডিয়াম চুজিং দ্য র্যাডিক। এখানে দেখো এটা কিন্তু পিএসসিতেই দিচ্ছে, ঠিক আছে? পিএসসিতেই দিচ্ছে, এটা একটা পিএসসিতেই দিচ্ছে। কি দিচ্ছে, যে আমাদের পুরো ইডিয়ামসটাকে তুলে না দিয়ে তার একটা পার্টটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কী বলতো, ইডিয়ামস, বুঝতে পারছো? এটা আমাদের কিন্তু ইডিয়ামস, কিন্তু এই ইডিয়ামসটা আমাদের এমনভাবে দিচ্ছে, মিনিংটা কখনো বার করতে দেয় না। এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিয়েছে। সুতরাং 2019 বা যে পরীক্ষাগুলো এসেছে আমাদের পিএসসি ক্লার্কশিপে, সেইগুলো কিন্তু আমাদের এই টাইপের আসছে এখন, ঠিক আছে? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিচ্ছে। তো দেখো এটা কি বলেছে, প্রথমটা বলছে যে উই লিভ ইন ডিডস, আমরা কাজে বাঁচি। উই লিভ ইন ডিডস, আমরা কাজ, ডিডস মানে কাজ, ঠিক আছে? কার্য, ডিডস মানে কার্য। তো উই লিভ ইন ডিডস, ঠিক আছে? ড্যাশ, তারপর কি আছে দেখো, ম্যানি ইয়ার্স, নট এন ইয়ার্স, সেভ নাইনস, আর হচ্ছে ইউ রিপ। রিপ মানে কি বলতো, এই রিপ মানে হচ্ছে কী বলতো, তোমরা পাকা, পাকা বলতে পারো, ঠিক আছে? বা পাকানো বলতে পারো। তারপরে যে তোমার হারভেস্ট বলতে পারো, অর্থাৎ আমাদের যে ফসল তোলা বলতে পারো, ঠিক আছে? ফসল তোলা। আমাদের যখন আমরা কোনো কোশ্চেন যখন আলোচনা করব, সেই কোশ্চেনে যতগুলো ওয়ার্ডস আছে বা যতগুলো টপিক আছে, সেইগুলো কিন্তু যদি আমরা কভার করতে পারি, তাহলে কী বলতো, আমাদের আস্তে 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 ইংলিশের বেসটা কিন্তু খুব স্ট্রং থেকে স্ট্রংগেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো না কী বলছে, যে আমরা উই লিভ ইন ডিডস, আমরা ডিডসে আমরা কাজে বেঁচে থাকি না। দেখো ম্যানি ইয়ার্স, এটা মানে হচ্ছে এটা একটা প্রবাদ, ঠিক আছে? ইডিয়ামস তো বটেই, প্রভার্ব আর কি, ঠিক আছে? প্রভার্ব। আমরা কি করি, আমরা কাজে বেঁচে থাকি, ঠিক আছে? আমরা কিন্তু সময়ে বেঁচে থাকি না, ঠিক আছে? উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স, ঠিক আছে? আমরা কিন্তু সময়ে বেঁচে থাকি না, বছরে বেঁচে থাকি না, ঠিক আছে? সময়ে বেঁচে থাকি না, বুঝতে পারছো? নট ইন ইয়ার্স। আমরা যে আমাদের জীবদ্দশায় যে কাজগুলো করি, সেই কাজের মাধ্যমে আমরা বেঁচে থাকি। কিন্তু আমরা যতদিনই বেঁচে যাই, বাঁচি, সেটা এই সময়টার উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? আমরা যদি কুকর্ম করি তো কুকর্মের জন্য, মানে কুকর্ম পরবর্তীকালে হবে, আর যদি সুকর্ম করি তাহলে সুকর্মের জন্যই আমরা বেঁচে থাকবো, ঠিক আছে? যেই অ্যাকচুয়ালি আমাদের ডিডসের জন্য আমরা বেঁচে থাকি, তাহলে আমাদের কী হবে বলো তো, উই লিভ ইন ডিডস। ওকে, বেশ। তারপরে দেখো পিএসসি নয়, শুধুমাত্র পিএসসিকেই বলবো না, ভালো করে দেখো প্রিপোজিশন।
আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পরীক্ষা আছে, ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল যতগুলো পরীক্ষা আছে, প্রিপোজিশন ইজ দ্য হট লিস্ট অফ দ্য কম্পিটিটিভ এক্সাম ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা কিন্তু প্রিপোজিশন আমাদের হাই ভোল্টেজের একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো সেই চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালো করে করতে হবে। দেখো 5খানা কোশ্চেন এসেছে, দেখো 30খানা কোশ্চেনের মধ্যে 5খানা কোশ্চেন আমাদের শুধুমাত্র প্রিপোজিশন থেকে এসেছে, ঠিক আছে। দেখো কি বলেছে, সুইমিং ইজ বেনিফিশিয়াল, ঠিক আছে, বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। তাহলে কী হবে, বেনিফিশিয়াল মানে কি বলো তো, উপকার, ঠিক আছে, বেনিফিশিয়াল মানে উপকার। তাহলে উপকার সংক্রান্ত যতগুলো সিনোনিম আছে, ঠিক আছে, সিনোনিম আছে সেইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই বেনিফিশিয়াল। দেখো তাহলে দেখো ইউজফুল, দেখো কী কী আছে, দেখো ইউজফুল টু হয়, ঠিক আছে, এবং এর অপোজিট কিন্তু এর অপোজিট যেগুলো আছে সেইগুলোও কিন্তু কী হয় বলো তো, ওই একই ওয়ার্ড বসে। তাহলে বেনিফিশিয়ালের পরে কী হয় বলো তো, টু হয় সবসময়, বোঝা গেল। বেনিফিশিয়ালের পরে কী হয় বলো তো, টু হয়, ঠিক। তাহলে আমাদের কোথায় টু আছে, দেখো সিতে টু আছে, তাহলে বেনিফিশিয়ালের পর টু হয়। তাহলে আমি কি বললাম, দেখো আমি উপকার আর অপকার যতগুলো আছে, হার্মফুল টু, ঠিক আছে, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ঠিক আছে, ডেট্রিমেন্টাল টু, ঠিক আছে, ডেট্রিমেন্টাল টু, ইনজুরিয়াস টু, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে, বেনিফিশিয়াল তো উপকারী, ঠিক আছে, ইউজফুল টু তো বললামই, ঠিক আছে, ইউজফুল টু এটা কিন্তু টু বসে। তাহলে আমাদের উপকারী বা অপকারী সম্পর্কে, ঠিক আছে, যতগুলো আছে সবগুলোতে কী বসে বলো তো, টু বসে। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের এটা হবে টু। বেশ, তারপরে দেখো কী আছে, 4 নম্বরটা দেখো, লিভস, মোস্ট ইম্পর্টেন্ট তোমার একটা ওয়ার্ডস, লিভস। ওকে, লিভসের পর কী হয়, হি লিভস ড্যাশ অনেস্টি, অনেস্ট মিনস, তার মানে সে বেঁচে থাকে কোনো ক্রমে, অনেস্ট মিনস মানে সে সৎ উপায়ে বেঁচে থাকে, এটা উপায়, ঠিক আছে, আধার, উপায় বা আধার যদি থাকে, মাথা রাখো, উপায় বা আধার যদি থাকে তো সবসময় কী হবে বলো তো, বাই হয়, ঠিক আছে, বাই, বোঝা গেল। তাহলে আমার কী হবে বলো তো, বাই। উপায় আধার মানে কী বলো তো, ধরো হি, ঠিক আছে, দেখো হি লিভস ড্যাশ টিচিং, লিভস ড্যাশ টিচিং, তার মানে কি সে টিচিং করে বেঁচে থাকে, মানে টিচিং করে খেয়ে, মানে একটা পেশা যে টিচিং, সে টিচিং করে ও বেঁচে থাকে, তার মানে কি লিভ বাই টিচিং, বোঝা গেল কি বললাম। যদি কোনো তোমার আধার বা উপায়ে বেঁচে থাকে, সেই টিচার মানে কর্মের মাধ্যমে বেঁচে থাকে, তাহলে কী হয়, বাই হয়, ঠিক, বোঝা গেল। তাহলে আমার বাই হবে এখানে, ঠিক আছে, বোঝা গেল। দেখো তাহলে আমার আরও যেগুলো আছে লিভের পরে, যদি লিভ কথাটা থাকে লিভের পরে, ঠিক আছে, যদি খেয়ে বেঁচে থাকে, খেয়ে বেঁচে থাকা, ঠিক আছে, খেয়ে বেঁচে থাকা মানে কি, যে তখন হবে কী বলতো, লিভ অন। তাহলে হি দ্য কাউ লিভস ওয়ান গ্রাস, ঠিক আছে, কাউ লিভস অন গ্রাস, তাহলে কী করে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, বোঝা গেল। তখন কিন্তু কী হবে বলো তো, ওয়ান হবে, বোঝা গেল। তারপর হচ্ছে তুমি ধরো সে তার বাবা রোজগারে খায়, ঠিক আছে, সি লিভস ড্যাশ হিজ ফাদার ইনকাম, ঠিক আছে, ইনকাম। তাহলে দেখো হি লিভস ড্যাশ হিজ ফাদার ইনকাম, সে কার ইনকামে বেঁচে থাকে, তার বাবার ইনকামে বেঁচে থাকে, তার মানে কী হবে, ওয়ান হবে। তাহলে কিছু খেয়ে যদি থাকে তাহলে কিন্তু আমাদের সবসময় কী হবে বলো তো, ওয়ান হবে, বোঝা গেল। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর কী গল্প আছে, 3 নম্বর দেখো কী আছে, যদি লিভ আছে, লিভের জায়গায় দেখো, লিভের জায়গায় যদি প্লেস থাকে, প্লেস যদি থাকে, তো প্লেস তো 2 রকমের হয়, একটা ছোট প্লেস, একটা বড় প্লেস। যদি বড় প্লেস থাকে তাহলে ইন হবে, আর যদি ছোট প্লাস থাকে তাহলে যদি প্লেস থাকে তাহলে অ্যাট হবে। তাহলে কি হবে, যে তুমি বলো হি লিভস ড্যাশ, একটা ভিলেজ বলো, একটা ভিলেজ, ভিলেজ, ঠিক আছে, একটা ভিলেজে যদি থাকে তাহলে কী হবে, হি লিভস ইন এ ভিলেজ, ঠিক আছে, যেহেতু ভিলেজের নাম নেই, বোঝা গেল। এবার দেখো হি লিভস একটা জায়গার নাম বলো, যখন ছোট্ট একটা জায়গার নাম বলো, ঠিক আছে, তুমি যখন ছোট্ট জায়গার নাম বলো তখন কী হবে বলো তো, অ্যাট হবে। তো লিভস এমন একটা তোমার ওয়ার্ড যেখানে তোমার মাল্টিপল প্রিপোজিশন বসে। আমাদের মিনিংটা কিন্তু দেখতে হবে, যেটা হচ্ছে ওয়ানেস্ট, এই ওয়ানেস্টের মিনিং এখানে যেহেতু আছে আমাদের বাই, সেটা হবে, বোঝা গেল কি বললাম। বেশ, এবার দেখো উইথও হতে পারে, ঠিক আছে, সে তার বাবার সঙ্গে বাস করে, তাহলে হি লিভস
উইথ হিজ ফাদার, তাহলে তখন কী হবে বলো তো? উইথ হবে। কথা বুঝছো? তাহলে আমাদের তোমাকে দেখতে হবে যে মিনিংটা কী প্রকাশ পাচ্ছে। লিভস এমন একটা ভাইটাল মানে ওয়ার্ড যেখান থেকে আমাদের প্রিপোজিশনগুলো খুব প্রচুর ভ্যারাইটি টাইপের থাকে। ওকে, বেশ। তারপর দেখো কী আছে, 5 দেখো, বলছে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটা কিন্তু পিএসসির বলো বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার বলো বা তোমার এসএসসি সিজিএল বা সিএইচএসএল যে কোনো বলো, এইটা কিন্তু খুব ফেভারিট একটা প্রিপোজিশন। তুমি দেখো হোয়াট ইজ টাইম ড্যাশ ইউর ওয়াচ। নাও তোমার ঘড়িতে, ওয়াচ মানে কি? হাত ঘড়ি। তাহলে ঘড়িতে এখন কত টাইম? তার মানে কি তোমার ঘড়িতে যেটা টাইম দিচ্ছে সেটাই, তাই না? তোমার ঘড়িতে যে টাইমটা দিচ্ছে সেটাই, বুঝতে পারছো? সে টাইমটা এগোনো থাক বা পিছানো থাক ওটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু যেটা এগোনো থাকবে ওটা কিন্তু তোমার ঘড়িতে যেটা জাস্ট মানে যে টাইমটা দিচ্ছে সেটাই। তার জন্য কী হবে বলো তো? বাই ইউর ওয়াচ। তোমার ঘড়িতে যেটা দিচ্ছ সেটাই। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর বাই টাইম বাই ওয়াচ নাও। ঠিক আছে? তোমার ঘড়িতে, ঠিক আছে, কোন মানে তোমার কী বলি, তোমার ঘড়িতে এখন কটা বাজে, বোঝা গেল? তাহলে আমাদের কী হবে? বাই। তারপর দেখো 6 নম্বরটা, তাহলে দেখো আমি বারবার করে বলছি যে প্রিপোজিশনটা হচ্ছে মেন ফান্ডা। ঠিক আছে? প্রিপোজিশনটা বিশাল একটা ভাইটাল জায়গা আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ওকে, দেখো কি আছে, উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস। ঠিক আছে? অ্যাক্সেসের পর সবসময় 100% টু হয়। এই অ্যাক্সেস কী বলো তো? অ্যাক্সেসের পর একটা প্লেস থাকবে, ঠিক? অ্যাক্সেস পরে যদি যেমন টু হয়, সেরকম অ্যাক্সেসিবলের পরে অ্যাক্সেসিবলের পরে কী হয় বলো তো? টু হয়। এটা অ্যাক্সেস, বুঝতে পারছি? এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ এটা হচ্ছে অ্যাক্সেসিবল টু দ্য লাইব্রেরি। বুঝতে পারছি? অ্যাক্সেসিবল বাই অ্যাক্সেস যেটাই থাকবে সেখানে আমার কী হবে বল? টু হবে। ঠিক আছে? অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি, উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি। ওকে, বেশ। তারপর দেখো কী আছে, 7 দেখো কী আছে। 7 বলছে যে ট্রিজ আর ফার ড্যাশ দি হাউস। তাহলে ট্রিজ মানে গাছগুলো, ফার মানে একটা দূরে, তাহলে দূরে যদি হয়, ঠিক আছে, ডিস্ট্যান্ট। ঠিক আছে? ডিস্ট্যান্ট মানে দূরে। তাহলে যদি ফার ফ্রম দ্য ট্রি, ফ্রম দ্য হাউস, ঠিক আছে, ফার ফ্রম দ্য হাউস, তাহলে ফার যখনই থাকবে সবসময় কী হয় বলো তো? ফ্রম হয়। সবগুলো কিন্তু একটা কথা মাথা রাখো, সবগুলো কিন্তু ফিক্সড প্রিপোজিশন। ওকে, সবগুলো কিন্তু ফিক্সড প্রিপোজিশন, এটা কিন্তু মাথা রাখো। তোমাদের ফিক্সড প্রিপোজিশনগুলো মুখস্থ করতেই হবে যেমন করে হোক। ঠিক আছে? চলো বেশ, পরেরটা দেখো, ফ্রেজাল ভার্ব। এটাও কিন্তু ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিস অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের কারবার আর কি। এখানে কথা বুঝতে পারছি, যেমন অনলি প্রিপোজিশন করলাম বা সেরকমই দেখো ফ্রেজাল ভার্ব। ঠিক আছে? ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে যে ভার্ব তৈরি হয় সেটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয়। দেখো এখানে একটা খুব, এখান থেকে একটা অনেক পরীক্ষাতে আসে যে ডিভয়েড মানে কি বলতো? ডিভয়েড মানে বিহীন, বোঝা গেল? আর ডিভাইডের পরে ফিক্সড প্রিপোজিশন পরে অফ হয়, বুঝতে পারছো? ফিক্সড প্রিপোজিশন কী হয় বলো তো? অফ, বোঝা গেল? তাহলে সি হ্যাজ বিন ডিভাইড ফুড ফ্রম 3 days। সে 3 দিন থেকে মানে তোমার কী বলো তো? খাবার খায়নি, খাবার থেকে বঞ্চিত আর কি, বোঝা গেল? তাহলে দেখো এখানে দিয়ে আমাদের যে গো দিয়ে যে ইয়েগুলো আছে, ফ্রেজাল ভার্বগুলো আছে, সেগুলো কি? গো অফ যেটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে গো অফ যেটা, সেটা হচ্ছে ফায়ার, মানে তোমার ফায়ারকে বলে ফায়ার মানে কি? বন্দুকে যদি তুমি কিছু ফায়ার করে দাও, মানে গুলি মারো, সেটাকে বলা হয় তোমার গো অফ। গো বিহাইন্ড মানে কি বলো তো? গো বিহাইন্ড মানে হচ্ছে ফলো করা কাউকে, ফলো অথবা কেম আফটার হয়। ঠিক আছে? কাম আফটার নয়, কাম আফটার। ঠিক আছে? কাম আফটার মানে কি? কারোর পিছু ধরা আর কি। ঠিক আছে? গোয়িং বিহাইন্ড মানে কারোর পিছু ধরা। গোয়িং উইদাউট, ঠিক আছে, গোয়িং উইদাউট মানে কি বলো তো? তোমার কোনো উপায়ে বেঁচে থাকে, খেয়ে মানে কোনো উপায়ে মানে বেঁচে থাকা আর কি, কোনো কিছু মানে না খেয়ে বেঁচে থাকা আর কি। ঠিক আছে? না খেয়ে বেঁচে থাকা। তাহলে সি হ্যাজ বিন, না খেয়ে বেঁচে থাকা মানে কি? সি হ্যাজ বিন গোয়িং উইদাউট ফুড, মানে না খেয়ে, খাবার না খেয়ে বেঁচে থাকা ফর 3 days। গো অ্যাগেনস্ট মানে কি বলতো? গো এগেনস্ট মানে হচ্ছে কি বলতো? কারোর অপোজিট মানে তোমার হওয়া। ঠিক আছে? শত্রু হয়ে যাওয়া। ঠিক আছে? অপোজ করা, OPPOS, অপোজ। তাহলে সি হ্যাজ বিন ডিভয়েড অফ তোমার কী আছে? ফুড ফর 3 days। তাহলে কি? গোয়িং উইদাউট, তাহলে ডিভাইডকে কেটে দাও, তাহলে ফর দ্য 3 days। বুঝতে পেরেছো? দেখো তোমরা কিন্তু সব জায়গায় এইভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে, কারণ তুমি যেহেতু এই পরীক্ষাটা দেবে, শুধু এই পরীক্ষাটার জন্যই নয়,
ঠিক আছে। শুধুমাত্র যে তোমার এই WBPSC ক্লার্কশিপের জন্য নয়, যে কোনো পরীক্ষাতে তোমার শুধু ইংরেজি যেটা আছে সেগুলো সবই কমন। জেনারেল ইংলিশ মানে তোমাকে সব কিছুই তোমাকে দেখতে হবে বা করতে হবে। ওকে, বেশ। তারপরে দেখো কী আছে, সি হ্যাজ পুট অ্যাসাইড। পুট অ্যাসাইড মানে কি বলো তো, সেভ করা, মানে পুট অ্যাসাইড মানে সেভ করা, সেভ কিছু তোমার ভবিষ্যতের জন্য কিছু সেভ করা। তাহলে কী আছে এখানে, দেখো সেভই আছে, তাই না, এখানে সেভই আছে। তাহলে সি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি, ভবিষ্যতের জন্য, ঠিক আছে, সে রেখে দিয়েছে গুড সাম অফ মানি, মানে ভালো একটা টাকা পয়সা তিনি সেভ করে রেখেছেন। ঠিক আছে, এখান থেকে দেখো পুট থেকে প্রচুর আমাদের ফ্রেজাল ভার্ব আসে। ঠিক আছে, পুট থেকে আমাদের প্রচুর ফ্রেজাল ভার্ব আসে। যেমন ধরো পুট পুট ওয়ান, পুট ওয়ান মানে কি বলো তো, পুট অন মানে হচ্ছে তোমার পরিধান করা, ওয়্যার করা, পরিধান করা। তাহলে পুট অন করে প্রিটেন্ড করা, ঠিক আছে, প্রিটেন্ড করা হতে পারে। ঠিক আছে, আবার হচ্ছে পুট অন মানে কি বলো তো, তোমার কি বলবো, তোমার প্রিটেন্ড করা হলো, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ইয়ে হলো, ঠিক আছে, পুট অন। আরও তো চাপে দেওয়া, ইম্পোজ করা, তোমার ইম্পোজ করা, পুট অন মানে ইম্পোজ, কিছু তোমাকে চাপিয়ে দেওয়াকে বলা হয় পুট অন বলা হয়। ঠিক আছে, তাহলে এতগুলো পুট অন হয়। তাহলে পুট অফ অনেকগুলো হয়, পুট অফ আছে একটা, ঠিক আছে, পুট অফ আছে। পুট অফ যেমন ইয়ে হয় তোমার খোলা, ঠিক আছে, পুট অফ খোলা, তার মানে হচ্ছে তোমার হচ্ছে টেক অফ হয়, টেক অফ হতে পারে বা খোলা, ঠিক। তারপর হচ্ছে পুট অফ মানে স্থগিত, পোস্টপন করা হতে পারে, ঠিক আছে, পোস্টপন, ঠিক আছে, পোস্টপন করা, বোঝা গেল পুট অফ। আরও অনেক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে পুট দিয়ে অনেকগুলো আছে। তাহলে পুট অ্যাসাইড মানে কি হলো, আমাদের সেভ করা। ওকে, বেশ। তারপর দেখো আবার তোমার পুট ওয়ান আর একটা হয়, পুট অন হচ্ছে চালিয়ে দেওয়া, ঠিক আছে, পুট অন দ্য ফ্যান, সরি ওটা পুট অন নয়, ওটা টার্ন অন হয়, ঠিক আছে, ওটা বাদ। বেশ, তারপর দেখো কী আছে, দশটা দেখো, দশটা কী আছে বলছে, স্টার্টেড, দেখো আই মাস্ট স্টার্ট মাই প্যাকিং, মানে আমার প্যাকিং করতেই হবে আমাকে। তাহলে দেখো এখানে সেট অ্যাবাউট, সেট দিয়ে যেগুলো আছে, সেট অ্যাবাউট মানে কি বলতে বিগিন করা। আর সিট ইনেও কিন্তু কী বলতো বিগিন, দুটোই কিন্তু শুরু করা। সেট ফর্থ মানে কি বলতো স্টার্ট করা, কোথাও যেতে শুরু করা, ঠিক আছে, বা এক্সিবিট করবা, এক্সিবিট প্রদর্শন করা, ঠিক আছে, এক্সিবিট, ঠিক আছে, প্রদর্শন এই দুটোই হয়, ঠিক আছে। স্টার্ট করা হয়, স্টার্ট মানে কোথাও যেতে স্টার্ট, ধরো তুমি কোথাও যেতে শুরু করলে, ঠিক আছে, কোথাও কলকাতা মুম্বাই যেখানে যেতে শুরু করলো সেটাই হচ্ছে স্টার্ট আপ। আর স্টার্ট আপন মানে কি বলতো অ্যাটাক করা, ঠিক আছে, অ্যাটাক, ঠিক আছে, ATTS কি অ্যাটাক, অথবা এই অ্যাটাকের আর একটা আছে ফল অন হয়, ফল অনের একটা কী আছে বলো তো, ফল অন মানে অ্যাটাক করা, বুঝা গেলো। সেট আপন বা ওয়ান, এখানে আপনও হতে পারে অথবা ওয়ানও হতে পারে। তাহলে এতগুলো আমাদেরই আছে। তাহলে আমি দুটোই শুরু করছি, তার মানে এখানে দুটোর মধ্যে যেটা নেবে সেটাই তোমার ঠিক হবে, ঠিক আছে। এই দুটোই উত্তরের মধ্যে যেটা নেবে সেটাই, সেট অ্যাবাউটও হতে পারে এবং সেট ইনও হতে পারে। আমি কাজ শুরু করছি, আই মাস্ট সেট অ্যাবাউট মাই প্যাকিং বা সেট ইন মাই প্যাকিং, ঠিক আছে। এই দুটোর মধ্যে দুটোই উত্তর, ঠিক আছে, দুটোই মানে শুরু করা, বুঝতে পেরেছো, কাজকে শুরু করা, বোঝা গেলো। তাহলে আমার সেট অ্যাবাউট। বেশ, তারপর দেখো, তাহলে আমার দুটোই হবে উত্তর। বেশ, তারপর দেখো কী আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা একটা ভাইটাল পার্ট, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড এটাও একটা বিশাল ভাইটাল পার্ট, যেটা হচ্ছে দেখো কি বলেছে যে অ্যান আননোন পার্সনকে কী বলে, অ্যান আননোন পার্সনকে ফ্রাইড মানে কি, ফ্রাইড মানে ভাজা, ফো মানে কি শত্রু, ঠিক আছে, এনিমি, ফো মানে এনিমি। তারপর যে স্ট্রেঞ্জার, হ্যাঁ, স্ট্রেঞ্জার মানে কি বলতো, মানে তোমার অপরিচিত ব্যক্তি, ঠিক আছে, অপরিচিত ব্যক্তি, ঠিক আছে। রিজার্ভ তোমার বুঝতে হচ্ছে প্রোটেক্ট করা, ঠিক আছে, রিজার্ভ মানে কি প্রোটেক্ট বা প্রোটেকশান, ঠিক আছে, প্রোটেকশান বা প্রোটেক্ট করা। তাহলে অ্যান আননোন পার্সন মানে হচ্ছে স্ট্রেঞ্জারকে কী বলা হয়, আননোন পার্সন বা কুয়ার পার্সন বলতে পারো, কুয়ার পার্সন বলতে পারো, ঠিক আছে, কুয়ার পার্সন বলতে পারো, তার মানে ওটাও কিন্তু স্ট্রেঞ্জ পার্সন বা মানে স্ট্রেঞ্জার। তারপর দেখো 2 নম্বরটা কী দিয়েছে, দেখো এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, খুব ইম্পর্টেন্ট জায়গায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা। ওকে, বেশ, তারপর দেখো কী আছে, যে রিটেন নোটস ইউজড বাই লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট ইজ, সেটাকে কী বলে। এটা উত্তরটা বলার আগে তোমাদের একটা কথা বলি, এখানে কিন্তু একটা রুট আছে, রুট ওয়ার্ড আছে, দেখো ইউ, ঠিক আছে। এই কথাটার মানে হচ্ছে ভালো, গুড বা গুড,
এই ওয়ার্ডটা যদি কোনো ওয়ার্ডে পাও তাহলে কী বলতো ইউলজি, মানে কী বলতো লজি, আর লজি কথা হচ্ছে সায়েন্স বা স্টাডি, স্টাডি, ঠিক আছে, ইউলজি স্টাডি। ইউ কথাটা যদি পাও তাহলে সবসময় ভালো বা গুড অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউলজি মানে ভালো স্টাডি, আর কি ভালো স্টাডি করা, সেটাকে বলা হয় ইউলজি। তাহলে তোমার যে এখানে যে এটা দিয়েছে, এখানে আমাদের যে একজন লয়ার যখন ওই কোর্টে যে যে জিনিসপত্রগুলো মানে লেখালেখি করে যে ছোটো যে তার হ্যান্ড বুক থাকে সেটাকে কী বলে, সেটাকে বলা হয় ব্রিফ, সেটাকে কী বলা হয়, ব্রিফ বলা হয়। ওকে, এখানে তো একটা ওয়ার্ড আছে কমিউনিক, বানানটা দেখো স্পেলিংয়ে আসে, প্রচুর পরীক্ষাতে আসে স্পেলিংয়ে। কমিউনিক বানানটা দেখো COMMUNIQUI, বানানটা দেখো, এই লাস্টের বানানটা ভুল হওয়ার চান্সটা বেশি, QUIE, ঠিক আছে। কমিউনিক মানে কি বলতো ইনফরমেশান, ইনফরমেশান, কমিউনিক মানে ইনফরমেশান, ঠিক আছে, বা ডিসপ্যাচ, ইনফরমেশান হতে পারে, ডিসপ্যাচ হতে পারে, এই কমিউনিক মানে এটা কিন্তু অনেক সময় স্পেলিংয়ে আসে পরীক্ষাতে। তাহলে আমার উত্তর কী হলো বলো তো, ব্রিফ, বোঝা গেল। বেশ, তারপর দেখো কী আছে, স্পেলিং কিন্তু আমাদের একটা এসেছিলো, ঠিক আছে। স্পেলিং আমাদের কটা এসেছে বলো তো, একটা এসেছে। কী এসেছে দেখো, এদের মধ্যে বেনিফিট, তাহলে বেনিফিট যদি হয় এখানে তো এই করাই আছে, তাই না। বেনিফিট এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। দেখো এখানে কিন্তু মাল্টি সিলেবল আছে, তার জন্য বেনিফিটেড হবে, ঠিক আছে। মাল্টিপল সিলেবল আছে বলে আমাদের কী হবে, বেনিফিটেড, বোঝা গেল, বেনিফিটেড। ওকে, বেশ, তারপর দেখো কী আছে, সিনোনিম, এটাও একটা বিশাল বড় ভাইটাল জায়গা আছে, যেটা হচ্ছে সিনোনিম তোমাদের, ঠিক আছে। সিনোনিমে 5টা এসেছে, মানে বিশাল একটা মানে ওয়েটেজ এসছে তোমাদের 2009 সালের যে সেকেন্ড হাফ হয়েছিল সেটাতে। ইমাজিনারি সিনোনিমটা কি, অ্যাবসার্ড মানে কি বলতো রিডিকিউল, মানে একদম গাঁজাখুরি, ঠিক আছে, রিডিকিউল, ঠিক আছে। ফ্যান্সিফুল, ফ্যান্সি মানে কি বলতো ফ্যান্সি মানে হচ্ছে ইমাজিনারি, ঠিক আছে, ফ্যান্সি মানে ইমাজিনারি, সেটা এটা হচ্ছে তোমার সিনোনিম। প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর, লটস অফ তোমার প্রচুর। আর চিপ মানে কি বলতো লো প্রাইস, তাই না, লো প্রাইস, চিপ মানে তো বুঝতেই পারছো, সবাই জানি আমরা, লো প্রাইসকে বলা হয় চিপ, মানে সস্তাকে বলা হয় লো প্রাইস, ঠিক আছে। প্লেন্টিফুল মানে প্রচুরকে বলা হয়, ঠিক আছে। প্রফিউজকে বলা হয়। তারপর হচ্ছে তোমার আরও প্রচুর আছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্লেন্টি, বোঝা গেল। বেশ, তারপর দেখো কী আছে নেক্সট ওয়ান, 15টা বলছে জসল্ট, ঠিক আছে। জসল্টের ইয়েটা কি, মানে তোমার সিনোনিমটা পড়ি, অ্যাপ্রোপ্রিয়েট অপশান বলেছে, সিনোনিম যেহেতু করছি আমরা, তো সুতরাং সিনোনিমই হবে। দেখো জসল্ট, ফ্লক, এখানে কিন্তু এখানে উত্তরটা বলার আগে একটা কথা বলে দিই, যে শিপ যেটা আছে, শিপ মানে ভেড়ার দল, শিপ মানে ভেড়া, তাহলে ফ্লক অফ শিপ, ঠিক আছে। এই শিপটা কিন্তু কী বলতো এমন একটা ওয়ার্ড, এখানে বলে দিই যে শিপটা এমন একটা ওয়ার্ড, এটা কিন্তু এটা প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়, এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক, বুঝতে পারছো। এটা এই শিপের প্লুরালও যা ফর্ম, কিন্তু কখনো শিপস হবে না, বুঝতে পারছো। প্লুরাল আর সিঙ্গুলার কিন্তু একটাই ফর্ম, শিপ। তাহলে ফ্লক অফ শিপ, দেখো ফ্লক অফ শিপ বলেছে, ফ্লক মানে কী বলতো তার ইয়েটাকে অ্যাড, তোমার যে আমাদের যে কালেকটিভ ইয়ে আছে, নাউন আছে, ঠিক আছে, কালেকটিভ নাউন যেটা হচ্ছে বলে, দেখো ফ্লক, এই শিপকে বলা হয় ফ্লক, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতে পড়ে, ফ্লক্স অফ শিপস, তো শিপস তো নয়, এটা হচ্ছে প্লুরালও যা যে মানেটা এটা ওয়ার্ডটা সেটা হচ্ছে সিঙ্গুলারে, ঠিক আছে। জসল মানে কী বলতো তার খেদানো আর কি, মানে ঠেলা আর কি, তাকে ঠেলে দেওয়া আর কি, ঠিক আছে। তাহলে আমাদের জসল্ট মানে কি, পুস্ট রাফলি, দেখো পুস্ট রাফলি আমাদের, বুঝতে পেরেছো, পুস্ট রাফলি হচ্ছে তোমাদের জসল্ট। যাই হোক, দেখো ফট মানে কি বলতো, ফট মানে ঝগড়া করা, মানে তোমার মারামারি করা। কোয়ারেল তোমার বুঝতেই পারছো, কোয়ারেল মানে ঝগড়া করা। অপোজ মানে কি, অপোজিট করা, তোমার কী করা, তোমার অপোজ করা অর্থাৎ বিরোধিতা করা, তাই না। এখানে কোয়ারেলের একটা ফ্রেজাল ভার্ব খুব ভালো আছে, ঠিক আছে, ব্রেক উইথ একটা ফ্রেজাল ভার্ব। আর একটা আছে তোমার ফল আউট, এটাও একটা ফ্রেজাল ভার্ব, এই কোয়ারেলটেড। তাহলে আমাদের ফ্রেজাল ভার্ব যদি মনে রাখতে চাও, ঠিক আছে, আমাদের
ফ্রেজাল ভার্ব যদি মনে রাখতে চাও তাহলে তোমাদেরকে আমাদের ডেলি প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, স্পিকিংয়ের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই প্র্যাকটিক্যালি আমাদের ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ফ্রেজাল ভার্বগুলো আমাদের হাতের মধ্যে চলে আসবে। দেখো চেয়ারফুল এর যে ইয়েটা সিনোনিমটা সেটা কি? চেয়ারফুল। আমরা সবসময় যখন খাবার খাই বন্ধুদের সঙ্গে তখন কী করি? আমরা চেয়ার করি, ঠিক কি না? চেয়ার যদি করি তাহলে চেয়ার মানে কি? তাহলে আমরা হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে চেয়ারফুল, ঠিক না? সবাই পারবে। আচ্ছা, ফ্রির পর একটা প্রিপোজিশন পড়ছে, ফিক্সড প্রিপোজিশন, ফ্রি ফ্রম, ঠিক আছে? আর এনভির পর একটা প্রিপোজিশন বসে অফ বসে, ঠিক আছে? অফ, বোঝা গেল? এই পুয়ারের কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আমাদের ইয়ে আছে। এই পুয়ারের যে ওয়ার্ডটা আছে কি না, পুয়ার মানে গরিব তো বটেই, ঠিক আছে? যে গরিব তো বটেই, পুয়ার মানে বেচারাও হয়, ঠিক আছে? বেচারা, বেচারা মানে কি বলো তো, কোনো কন্ডিশনে বেঁচে আছে সেই কন্ডিশনকে বলা হয় বেচারা, ঠিক আছে? পুয়ার মানে শুধু আর্থিকভাবে নয় এই বেচারা, কিন্তু এর বিভিন্ন টাইপের মিনিং আছে, ঠিক আছে? এই মিনিংগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে আমি কী জানলাম? ফ্রি ফ্রম জানলাম, তারপরে এনবি অফ জানলাম, আর হ্যাপি তো বুঝতেই পারছো চেয়ার অফ, চেয়ারফুল আর কি, ঠিক আছে? বেশ, 17টা দেখো। এই উত্তরটা বলার আগে দেখো ইয়ার্ন, ইয়ার্ন মানে হচ্ছে আগ্রহ, ঠিক আছে? ইয়ার্নের পর একটা প্রিপোজিশন বসে, ফিক্সড প্রিপোজিশন হচ্ছে ইয়ার্ন ফর। যেমন ইগার ফর বসে, ঠিক আছে? ইগার ফর বসে, সেরকম চেয়ার ফর তোমার ইয়ার্ন ফর হবে, ঠিক আছে? তাহলে আমাদের কোনটা দেখো, ইয়ার মানে তো কান বা শোনা, ঠিক আছে? ইয়ার শোনা তো নয়, কান। লগিং মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা করা। আর লগিংয়ের পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে ফর, ঠিক আছে? লঙ্গিং ফর, ঠিক আছে? লং ফর বা লঙ্গিং ফর, বুঝে গেল? লঙ্গিং ফর, লং ফর, ঠিক আছে? আই লং ফর ফেম, আমি ফেমের প্রতি বিশাল আসক্ত, ঠিক আছে? ওয়ান্টের পর একটা প্রিপোজিশন বসে সেটা হচ্ছে ওয়াফ, ঠিক আছে? কিন্তু দেখো ওয়ান্টের পর কিন্তু ওয়ান্ট ওয়াফ হয়, কিন্তু যদি ওয়ান্টিং হয়ে যায়, এগুলো তোমাদের বুঝতে হবে যে একটা আমরা কোশ্চেন করছি তার মানে যে একটাই কোশ্চেন করবো তা নয়, আমাদের এর ওরিয়েন্টেড যতগুলো কোশ্চেন আছে সেইগুলো কিন্তু আমরা আলোচনা করবো। দেখো ওয়ান্টিংয়ের পর কী হয় বলো তো, ইন হয় একটা প্রিপোজিশন, ওয়ান্টিং, দেখো আইএনজি যোগ করে দেবা তাহলে ইন হয়ে যাবে, ঠিক আছে? ওবে তো বুঝতে পারছো, ওবে মানে কি? মান্য করা, ঠিক আছে? মান্য করে, এই মান্য করার একটা প্রিপোজিশন আছে সে ক্যারি আউট, ক্যারি আউট, ওকে? ক্যারি আউট হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমার যে উত্তরটা হলো সেটা হচ্ছে লঙ্গিং, ইয়ার্ন মানে হচ্ছে কী বলতো, উচ্চ আকাঙ্ক্ষা, একদম তীব্রতর আকাঙ্ক্ষাকে বলা হয় ইয়ার্ন, হলো? বেশ, তারপর দেখো পোর্টেবল, পোর্ট, যদি পোর্ট মানে কী বলতো, আমাদের পোর্টে কী হয়? পোর্টেবল, আগে মানেটা বুঝে নিই, ঠিক আছে? পোর্টেবল, TABLE, টেবল, এইটুকু আছে অ্যাডজেক্টিভের জন্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভকে নির্দেশ করছে। পোর্ট মানে কি? পোর্ট আমাদের যেখানে আমাদের যে জাহাজ বা বড় বড় ইয়েতে এগুলো যায়, ঠিক আছে? জাহাজ যেগুলো যায় সেইগুলো কী করে? আমাদের পোর্ট করে, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, সেগুলোকে পোর্ট বলে, বন্দর বলে। তাহলে এই পোর্ট মানে কী বলতো? পোর্ট মানে হচ্ছে কী বলতো, এক জায়গা থেকে অন্য জায়গাকে ট্রান্সফার করা, পোর্ট, ঠিক আছে? পোর্টেবল, তাহলে পোর্টেবল ট্রান্সফার করা, তাহলে ট্রান্সফার করতে হবে মুভেবল। এখানে দেখো, এখানে কিন্তু মুভেবল, যেগুলো মুভ করে সেগুলোকে পোর্টেবল বলে, বুঝতে পেরেছো? তাহলে পোর্টেবল, এখানে যে আরও যে ওয়ার্ডগুলো আছে, পোর্টেবল, POTABL, পোর্টেবল, এই পোর্টেবল মানে হচ্ছে কী বলতো, যে সেফ টু ড্রিঙ্ক, মানে সেভ করা, ড্রিঙ্ক, যেগুলো ড্রিঙ্কিং বস্তু আছে সেগুলোকে মানে ড্রিঙ্কিং করার জন্য মানে তোমার কী বলতো, সেফ, ঠিক আছে? বুঝে গেলো? তা ব্রেকেবল মানে বুঝতে পারছো ভঙ্গুক, আর ড্রিঙ্কেবল মানে হচ্ছে পানীয়, ঠিক আছে? ড্রিঙ্কেবল মানে কি? পানীয়, ঠিক আছে? বেভারেজ, ঠিক আছে? বুঝে গেলো? তাহলে আমার উত্তর হলো মুভেবল, ওকে? বেশ, তারপরে দেখো অ্যান্টোনিম, এটাও কিন্তু একটা বিশাল ভাইটাল জায়গা। অ্যান্টোনিম আমাদের দেখো তিনখানে এসেছে, আমাদের অ্যান্টোনিম তিনখানে এসেছে। তাহলে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম থেকে সিনোনিম যদি 5টা আসে আর অ্যান্টোনিম যদি 3টে আসে, 3খানা আসে, তাহলে 8খানা আমাদের এখানেই চলে গেলো। তার মানে তোমাদের একটা কথা বলে দিই, যে যদি আমাদের কম্পিটিটিভ ইংলিশকে বাড়াতে, আমাদের নাম্বারটা স্কোরটা করতে চাও কেউ, তা তোমাকে অ্যাকচুয়ালি ভকেবটা, ঠিক আছে? ভোক্যাব অর্থাৎ ভকেবুলারি তোমাকে বাড়াতে হবে। কী করতে হবে বলো তো? ভকেবুলারিটা বাড়াতে হবে, যেমন করে যেন তেন প্রকারণে ভকেবুলারিটা বাড়াতে হবে। শুধুমাত্র ভকেবুলারি তোমাদের একটা কথা বলে দিই, যে যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তুমি যদি ভালো করে খুঁটিয়ে পড়ো তাহলে তোমার অটোমেটিক ভকেবুলারি বেড়ে যাবে, এবং ওই কোশ্চেনগুলোর মধ্যে, ওই ওয়ার্ডগুলোর মধ্যে কী বলতো, ঘোরাঘুরি করে আর কি। দেখো ইনক্রিজ কী বলেছে, দেখো ইনক্রিজের অপোজিট কী? ইনক্রিজ তো সবাই জানো যে ইনক্রিজ আমাদের কী? বৃদ্ধি, তাই না? ইনক্রিজ আমাদের বৃদ্ধিকে বলা হয় ইনক্রিজ। তাহলে ইনক্রিজের পর একটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ইন, ঠিক আছে? ইন প্রিপোজিশন বসে, ঠিক আছে? বোঝা গেলো? তাহলে ইনক্রিজের অপোজিট কী হচ্ছে? ডিক্রিজ। ইনক্রিজের অপোজিট হচ্ছে ডিক্রিজ, বোঝা গেলো? ওয়াইড মানে কী বলতো? বিস্তার, মানে বড় আর কি, বিস্তারিত, ঠিক আছে? লার্জ, ঠিক আছে? এক্সেস মানে তোমার বেশি, এক্সেস হয়ে যাওয়া, তাই না? মোর মানে তো আরও। তাহলে আমার ডিক্রিজ, এর অপোজিট হচ্ছে ডিক্রিজ,
এটা সবাই পারবে, ঠিক আছে। একটু যারা একটু ওয়াকিবহাল ইংরেজি সম্পর্কে তারাই কিন্তু পারবে। দেখো 20 কোশ্চেনটা কী আছে, দেখো অ্যাট্রাকটিভ। দেখো অ্যাট্রাকটিভের অপোজিট অফ অ্যাট্রাকটিভ, ঠিক আছে, অ্যাট্রাকটিভ। তাহলে ইনঅ্যাক্টিভ মানে কি? নিষ্ক্রিয়। ইনঅ্যাক্টিভ মানে কি? নিষ্ক্রিয়, তাই না? ইনডিসেন্ট। আর রিপালসিভ। প্রহিবিট মানে কি বলতো? ইনডিসেন্ট মানে কি? ইনডিসেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে প্রহিবিট। দেখো প্রহিবিট মানে কি? মানে বাধা। আর রিপালসিভ মানে বিকর্ষণ। রিপালসিভ মানে কি বলতো? বিকর্ষণ, ঠিক আছে, বিকর্ষণ। তো বিকর্ষণই হবে, ঠিক আছে। রিপালসিভ মানে অ্যাট্রাকটিভ। যদি আইভি মানে আইভি যখন থাকবে সেটা অবশ্যই কী হবে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। আইভি যখন থাকবে সবসময় কী হবে? অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ, বোঝা গেল? বেশ, তারপর আমার উত্তর হলো রিপালসিভ। সুপেরিয়ার, এখান থেকে একটা প্রিপোজিশন আসে। সুপেরিয়ার পর কী প্রিপোজিশন বসে? সুপেরিয়ার পর প্রিপোজিশন বসে টু। সুপেরিয়ার টু, ইনফেরিয়ার টু, জুনিয়র টু, ঠিক আছে, সবগুলোই বসে। তাহলে সুপেরিয়ারের যে অপোজিট হবে সেটা বুঝতেই পারছো। সুপেরিয়ার মানে কি? একটু ভালো, তাই না? সুপিরিয়র মানে ভালো। তাহলে ভালো যদি হয় তাহলে জুনিয়র তো ছোটো। জুনিয়র পর কী প্রিপোজিশন বসে? টু বসে। তাহলে জুনিয়র মানে ছোটো, তো সুপিরিয়র তো নয়। ইনফেরিয়ার মানে খারাপ, ঠিক আছে। আর ইনফেরিয়ার যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে টু। আমি প্রিপোজিশন ক্ষেত্রে বারবার করে বলছি, সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একই প্রিপোজিশন বসে, ঠিক আছে। স্মল বিগ, এরা দুজনে কী বলো তো? অপোজিট, ঠিক আছে, স্মল বিগ, বুঝতে পারছো? তাহলে ইনফেরিয়ার মানে কি? টু হলো, বুঝতে পারছো? যারা একদম ইংলিশে বিগিনার আছো, আমি দেখেছি আমার পার্সোনাল লাইফে যে ম্যাক্সিমাম সবাই পেরে যাচ্ছে, ঠিক আছে, ইংরেজি অঙ্ক জিএস তো বুঝতেই পারছো কমন জিনিস। যে যত লেবার দেবে তত জিএসটা তার বেশি তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এটা কিন্তু লাগে না, শুধু জাস্ট মনে রাখবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কী দেখেছি আমি আমার এর ক্ষেত্রে, যে সবাই কিন্তু একটা জিরো লেভেল থেকে শুরু করে, ঠিক আছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, সুতরাং ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্থাৎ 95% স্টুডেন্ট আমাদের বেঙ্গলি মিডিয়াম থেকে আসা। সুতরাং আমাদের ইংলিশটা প্রথমে প্রত্যেকের জড়তা আছে, সুতরাং আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে, ঠিক আছে। দেখো এখানে কী বলছে যে ডব্লিউএইচ কোশ্চেনে অ্যাপ্লিকেবল, কোনটার ক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেনটা আমরা করবো, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ডব্লিউএইচ অ্যাপ্লিকেবল মেক ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্স প্রপার ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে অ্যাসার্টিভ, এটা কি অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিছু চিহ্ন নাই, এরকম নাই, কিছু চিহ্ন নাই, ঠিক আছে। তার মানে কি? এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি যদি তোমার ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে বলো তো? যে আমাকে এখানে কি ডব্লিউএইচ কোশ্চেন, দেখো এখানে কিন্তু আই শ্যাল গো টু দিল্লি টুমরো, এখানে দুটো হতে পারতো, ঠিক আছে। এখানে দিল্লি আছে, একটা প্লেস আছে, তাহলে হোয়ার হতে পারতো। এখানে টাইম আছে, ঠিক আছে। তা টাইমের ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ডটা ব্যবহার করে তাহলে হোয়েন ব্যবহার করা হয়। আর প্লেসের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? হোয়ার ব্যবহার করা হয়, ঠিক আছে, হোয়ার ব্যবহার করা হয়, ঠিক না? হোয়ার ব্যবহার করা হয়। তাহলে যেহেতু এখানে হোয়ার নেই তাহলে আমাকে কী করতে হবে? হোয়েন ব্যবহার করতে হবে, ঠিক। হোয়েন ব্যবহার করতে হবে। আই শ্যাল গো টু দিল্লি টুমোরো, বুঝতে পেরেছো? তাহলে আমাকে কী হবে? ডব্লিউএইচ কোশ্চেনের জন্য আমাকে হোয়েনটা ব্যবহার করতে হবে। ওকে, বেশ। তারপরে দেখো কী আছে, ন্যারেশন একটা আছে, বুঝতে পেরেছো? ন্যারেশন থেকেও আসে আমাদের ভয়েস বা ন্যারেশন, এই দুটো জায়গাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জায়গা। চুজ ফ্রম দ্য ফলোয়িং কারেক্ট ইনডিরেক্ট ফ্রম দ্য সেন্টেন্স গিভেন। আই সেড টু দ্য বয় আই লাইক ইউ, ঠিক আছে। আই সেড টু দ্য বয় আই লাইক ইউ। তাহলে কী করতে হবে? দেখো আগে সেন্টেন্সে ধরো, ঠিক আছে। এখানে সেড টু আছে, ঠিক। তাহলে সেড টুর পরে যদি সেড টুর পরে তখন কী হয়? টোল্ড হয়, টোল্ড হয়। এখানে কী আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এটা কী সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা লিঙ্কার কী বসে? দ্যাট হয়, ঠিক। দ্যাট হয়, কথাটা বুঝতে পেরেছো? তাহলে আয়ের পরিবর্তে কিন্তু আই হবে, আয়ের পরিবর্তে আর কেউ হবে না, ঠিক, বুঝতে পেরেছো? আর বয়ের পরিবর্তে কী হবে? ইউই হবে, হিম হবে। তাহলে আমার দেখো তাহলে কী হবে? লিঙ্কার দেখো এখানে কি আই দ্যাট আই লাইক, তার লিঙ্কার তো এখানে দ্যাট প্রথমে আছে, তো হবে না। এখানে লিঙ্কারটা কী বলেছে? আই লাইক দ্য বয় দ্যাট, এই দ্যাটটা উল্টো জায়গায় আছে, তাহলে দ্য বয় ওয়াজ লাইক বাই মি, তাহলে এটা তো হবেই না, এটা বাদ প্রথমে, বোঝা গেল? তাহলে আমার উত্তর কী হবে বলো তো? আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইক হিম, আই লাইক হিম। তাহলে এর বয়ের পরিবর্তে কী বলছো? আমাদের অবজেক্ট কী হলো? হিম হবে। বয়ের পরিবর্তে কী অবজেক্ট? হিম হবে। তাহলে শুধু অপশান রেখেই বিশেষ করে ন্যারেশন এবং ভয়েস শুধু অপশানেই বাজিমাত, ঠিক আছে। অপশান তুমি যদি ভালো করে লক্ষ্য করো, অবজারভেশন করতে পারো, তাহলে কিন্তু তোমার কী বলো তো, এনি টাইম তুমি কোশ্চেন করে নিতে পারবে, ঠিক আছে, কোনো চাপ নেই। বেশ, দেখো কি বলছে যে ফোর অফ হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। কোনটা পাংচুয়েটেড মানে কমা, ঠিক আছে, কোমা, ফুল স্টপ, ঠিক আছে, বা তোমার এইগুলো আমাদের কোনটাতে সব থেকে বেশি মানে কোনটাতে একদম কারেক্টলি আছে? দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং ইজ অলসো টু গ্রেট।
একটা বাক্যে আছে, এখানে কমা দরকার নেই, লাস্টে ফুল স্টপ আছে, এটাই ঠিক আছে মনে হচ্ছে। দি এর পরে তো বাবার জন্মে কী হয় না, এই কমা হয় না, এটা প্রথমেই বাদ, ঠিক আছে। তারপর হাইফেন টাইফেন প্রথমেই বাদ, এটাও বাদ। তাহলে আমার এখানেও কিন্তু কী আছে, এখানে কী বলতো এক্সক্লামেটরি চিহ্ন আছে, এরকম একটা এক্সক্লামেটরি চিহ্ন, তাহলে এটা বাদ, প্রথমেই বাদ। তাহলে উত্তর কী হবে বলো তো, দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং মানে এ, ঠিক আছে, টু গ্রেট, বোঝা গেল। বেশ, তারপরে দেখো কী আছে 25 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটাও একটা ভাইটাল টাইম, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কী বলতো মিসলিনিয়াস বলা হয়। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো একটা টপিক থেকে আসে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেয়, কিন্তু বিভিন্ন টপিক থেকে আসে, ঠিক আছে, বিভিন্ন টপিক থেকে আসে। দেখো আফটার রিচিং দ্য স্টেশন, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভার্ব থেকে। দেখো উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন, তাহলে পাস্ট ভালো করে বুঝো, পাস্ট এখানে কি বলছে, পাস্ট পারফেক্ট টেন্স বলছে, পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। তো পাস্ট পারফেক্ট যদি হয় তো দুটো ঘটনা থাকে, ঘটনা নাম্বার 1, ঘটনা নাম্বার 2। তো যেটা প্রথমে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে। আর যেটা সেকেন্ডে ঘটে 2 নম্বর ঘটে সেটা হচ্ছে সিম্পল হয়, বোঝা গেল। তাহলে সিম্পল হয়, বুঝতে পারছো। তাহলে দেখো এখানে হচ্ছে আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড, আফটার রিচিং দ্য স্টেশনে গেল, উই ফাউন্ড, তারা দেখলো যে ট্রেনটা আগে, তাহলে আগে তারা পৌঁছলো না, তার ঘটনাটা আগে ঘটেছে বলো, তাহলে ট্রেনটা আগে চলে গেছে। দেখো ট্রেনটা আগে চলে গেছে, তাহলে যেহেতু ট্রেনটা আগে চলে গেছে, তাহলে আমার কী হবে, হ্যাড লেফট হবে, বুঝতে পারছো না, নয় হ্যাড লেফট হবে। দুটো, তুমি স্টেশনটা আগে পৌঁছে গেছো না ট্রেনটা আগে চলে গেছে, তাহলে নিশ্চয়ই ট্রেনটা আগে চলে গেছে, তার মানে হ্যাড লেফট হবে। হ্যাড লেফটও প্রথমেই, এই দুটো তো প্রথমেই বাদ, কারণ আমার প্রথমে কী আছে বলো তো, আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড, এখানে পাস্টে আছে বলে, তাহলে এই দুটো প্রথমেই বাদ, তাহলে এটাও তো বাদ, তাহলে আমার উত্তর কী হবে, হ্যাড লেফট, বুঝতে পারছো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা পরীক্ষার জন্য 5টা কোশ্চেন থাকে, তো 3 জায়গায় এই কোশ্চেনটা পড়ে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার কোশ্চেন, এটা বোঝা গেল। তারপর দেখো 6 নম্বরটা কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাকে করতে গেলে তোমাকে মিনিংটাও, তোমার যে বাক্যটা দিচ্ছে সেই বাক্যটার মিনিংটা তোমাকে বুঝতে হবে, তাহলে হবে। সাম ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি, ঠিক আছে, সাম ওয়ার্ক অফ দ্য ফ্যাক্টরি, তারপরে তোমার যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর তো মিনিংটা বোঝাও। ফেল ইল অসুস্থ হয়ে পড়েছিল, ঠিকই হতে পারে। সেফার প্লেস, তাই সেফার প্লেস যদি বসিয়ে দাও তাহলে এটা কোনো মিনিং বোঝায় না। অ্যাট হোম, সাম ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি অ্যাট হোম, এটাও কিন্তু মানে বোঝায় না। সোয়ালোড মানে একদম খাবার খেয়ে গিলে নিয়েছিল, তাহলে আমার কী বলে, ফেল ইল, এটা কিন্তু সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বোঝাচ্ছে। দেখো সাম ওয়ার্কার্স অফ ফ্যাক্টরি ফেল ইল মানে অসুস্থ হয়ে পড়েছিল, সাম ওয়ার্কার, বুঝতে পেরেছো, সাম ওয়ার্কার অফ দ্য ফেল ইল। তা দেখো এখানে কিন্তু সাম ওয়ার্কার অফ দ্য ফ্যাক্টরি, দেখেন অ্যাট হোম কেন নিলাম না, অ্যাট হোম এটা একটা ভার্ব তো নয়, এখানে দরকার একটা সেন্টেন্স গঠন করতে গেলে একটা কী বলতো ভার্বের দরকার হয়, কিন্তু অ্যাট হোম কেন, অ্যাট হোম তো ভার্ব নেই ভাই, তাহলে ভার্ব যেহেতু নেই তাহলে আমাকে অ্যাট হোমটা নিতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাকে কী নিতে হবে, ফেল ইল নিতে হবে, বুঝতে পারছো। বেশ, তারপরে দেখো কী আছে 27 কোশ্চেনে, দেখো ফাইন্ড আউট দ্য রাইট, বুঝতে পারছো, সবগুলোই তোমাকে মাথায় রাখতে হবে, অপশান ধরে অপশানটাকে কোনটা সুইটেবল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ধরতে হবে। দ্য বয় ইজ নট ম্যান, ঠিক আছে, দ্য বয় ইজ নট ম্যান, এটা অতটা বোঝায় না। দ্য বয় ইজ নট নর্ম্যাল, এটা কিন্তু নেওয়ার মতো। ডিফেক্টিভ না, দ্য বয় ইজ না, ডিফেক্টিভ তো বস্তুকে বোঝায়, তাহলে আমাকে দ্য বয় ইজ নট নর্ম্যাল, বালকটা কী বলো তো নর্ম্যাল নয়, ঠিক আছে, অস্বাভাবিক আছে, মানে স্বাভাবিক নয়, তার পরিস্থিতি এখন স্বাভাবিক নয়, সুতরাং কী হবে, আমার নর্ম্যাল হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হলে তোমাকে একটু অনেকটা রিজনিংয়ের মতো কাজ করতে হবে, ঠিক আছে, তোমার মানেটা বুঝতে হবে এবং মানেটা বুঝে তার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে বোঝাতে হবে, করতে হবে, ঠিক আছে। তারপর দেখো কী আছে 28টা, দেখো কী আছে, স্টুডেন্ট শুড নট ড্যাশ আনফেয়ারলি রিমেন, স্টুডেন্ট শুড নট অ্যাডেপ্ট মানে কী বলতো, অ্যাডেপ্ট মানে কী বলতো দক্ষ, স্কিল্ড, অ্যাডেপ্ট মানে কী বলতো স্কিল্ড, আর স্কিল্ডের এই অ্যাডেপ্টের পর কী প্রিপোজিশন বসে বলো তো, ইন বসে প্রিপোজিশন। আমি তোমাদের প্রত্যেকটাই কিন্তু যেখানে তোমার ফিক্সড প্রিপোজিশন আছে, তোমাদেরকে ফিক্সড প্রিপোজিশন আছে যেগুলো, সেগুলো তো আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে, জানো যদি পরবর্তীকালে এই ওয়ার্ডগুলোই আসে তাহলে তুমি এগুলোই পাবে, ঠিক আছে। অ্যাডেপ্ট মানে কী বলতো স্কিল্ড, ঠিক আছে, প্রফিসিয়েন্ট বা তোমার এগুলো। অ্যাডাপ্ট মানে কী বলতো চেঞ্জ করা, এখানে কোনো প্রিপোজিশন বসে না। অ্যাডপ্ট মানে কী বলতো অ্যাকসেপ্ট করা, ঠিক আছে, নান অফ দিস। তাহলে কী বলতো দ্য স্টুডেন্ট শুড নট আনফেয়ারলি রিমেন মানে কি, কোনো খারাপ জিনিসগুলো কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না, ঠিক আছে, মানে অ্যাকসেপ্ট করতে পারবে, তাহলে কী বলতো স্টুডেন্ট শুড নট উচিত নয়, স্টুডেন্ট শুড নট অ্যাডপ্ট আনফেয়ারলি রিমেন
মানে যেগুলো অবশিষ্ট আছে, আনফেয়ারলি রিমেন যেগুলো আছে, সেগুলো কখনোই কিন্তু তাদের অ্যাকসেপ্ট করা উচিত নয়। তাহলে আমার এইটাই দেখো মোটামুটি এই ওয়ার্ডটা এখানে কিন্তু আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কী হবে, অ্যাডপ্ট হবে। তোমাকে বারবার করে বললাম যে তুমি প্রথমেই তোমাকে মিনিং তো বুঝতেই হবে, তার সঙ্গে বাক্যের মিনিংটা বুঝতে হবে। বাক্যের মিনিংটা যখনই বুঝতে পারবে তখন কিন্তু তোমাকে এই উত্তরটা তুমি করতে পারবে, ঠিক আছে। 29 দেখো কী আছে, দেয়ার ইজ আছে, ঠিক আছে, ড্যাশ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস। তাহলে কী হবে, দেয়ার ইজ আছে, তাহলে দেখো ম্যানি লিপস আছে, বা এখানে প্লুরাল কথা বোঝাচ্ছে। তাহলে যেহেতু ইজ আছে, তাহলে আমি কি সবসময় কী করবো, আমি সিঙ্গুলার ওয়ার্ডটা নেবো। তো সিঙ্গুলার দেখো ম্যানি টাচেস, তাহলে টাচেস আছে, তাই এখানেও কিন্তু প্লুরাল আছে, ঠিক, এখানেও টাচ আছে। তাহলে আমি দেখো আমি সিঙ্গুলার আর প্লুরালের কনসেপ্ট লাগিয়ে কিন্তু এই উত্তরটা করে দিতে পারলাম। দ্যাট ইজ ম্যানি এ স্লিপ, দেখো এখানে দুটো একটা আছে, ম্যানি এ, এখানে পরীক্ষাতে পড়ে কিন্তু ম্যানি এ একটা আর এ ম্যানি পড়ে। ম্যানি প্রথমে যদি লাস্টে যেটা থাকবে তার মতোই ট্রিট করবে, যদি এ আছে তাহলে এটা সিঙ্গুলার, ম্যানি যদি পরে আছে তাহলে এটা প্লুরাল, যে লাস্টে থাকবে তার মতো ট্রিট করবে। বুঝতে পারছো কথাটা, দেখো ম্যানি এ এটা সিঙ্গুলার, কিন্তু এ মানে হচ্ছে প্লুরাল, কারণ ম্যানিটা পরে আছে, যে লাস্টে থাকবে তার মতো ট্রিট করবে। ওকে, তাহলে দেয়ার ইজ ম্যানি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড লিপস, তার মানে আবার কী হবে, ম্যানি এ স্লিপ। বুঝে গেলো, বেশ। আজকের জন্য লাস্ট ওয়ান দেখো কী আছে, মিসলেনিয়াসে একটাই আছে, মানে এটা কোনো ক্যাটাগরিতে মানে করা যায়নি। তোমাকে জেনারেল ইংলিশ করতে গেলে তোমাকে ভাই প্রথমে একটা কথাই বলে দিই, জেনারেল ইংলিশ করতে গেলে তোমাকে ওয়ার্ড মিনিং তুমি যদি তোমার বেশি থাকে তাহলে তুমি অটোমেটিক পেরে যাবে। অ্যামং দ্য ফলোয়িং কুইল্ট অ্যাসোসিয়েটেড উইথ, এখানে দেখো অ্যাসোসিয়েটেডের পরে একটা প্রিপোজিশন বলছে, এটা ফিক্সড প্রিপোজিশন, এটা হচ্ছে উইথ। এটা এখানেই নয়, এটা তোমাদের পরীক্ষাতেও পড়বে যে অ্যাসোসিয়েটের পর যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে উইথ। তাহলে আমরা কোশ্চেনেই দেখো কিন্তু আমরা প্রিপোজিশন শিখছি যে এখানে কোথায় কোথায় কী প্রিপোজিশন বসে। তাহলে কুইল্ট মানে হচ্ছে কী বলতো, কুইল্ট মানে হচ্ছে লেপ, কুইল্ট মানে কী বলতো, লেপ। তো লেপ কোথায় ব্যবহার করা হবে, বাসে ব্যবহার করবে না, সিটে ব্যবহার করবে না, লেডি ব্যবহার করবে না, তাহলে কী তুমি বেডে ব্যবহার করবে। কুইল্ট মানে লেপ যদি হয়, তাহলে লেপ কোথায় থাকে, বেডে থাকে, তাই না। তাহলে আমার কী হবে, বেডে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে আমরা 30খানা কোশ্চেন কিন্তু 2009 সালের সেকেন্ড শিফটে যতগুলো কোশ্চেন এসেছে সেগুলো আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। এটা ভিডিওটা অবশ্যই তোমরা ভালো লাগে, মানে একদম শেষ পর্যন্ত দেখবে তো বটেই, এবং এরকম ভিডিও পেতে, ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে আমার যে মোটিভেশান, সেই মোটিভেশানটাকে অবশ্যই তোমরা কিন্তু বাড়াতে সাহায্য করবে, সেই আশা আমি রাখি। ওকে।